সে অনেক বছর আগের কাহিনী। এক গ্রামে বাস করত এক দুষ্ট ডাইনি। সে প্রতিদিন রাতে গিয়ে মানুষের ক্ষেতে তাদের ফসল খেয়ে ফেলত। তার একটাই কাজ ছিল, সে মানুষের ফসল শেষ করত এবং তা নষ্ট করে দিত। গ্রামের মানুষরা ছিল সরল সোজা, তাই তারা ডাইনির সক্করটা টের পায়নি। গ্রামের সব মানুষগুলোই বোকা বোকা। আমি যে তাদের ফসল নষ্ট করি, সব কিছু খেয়ে ফেলি, তারা কিচ্ছুটা টের পায় না। আজকেও যাব, আজকে গিয়ে আরেকটা ফসল খাবো, সব শেষ করে ফেলবো। কি সুন্দর সুন্দর টমেটো, কি বড় বড়, আজকে সব খেয়ে শেষ করে ফেলবো। গ্রামের মানুষেরা কিচ্ছু টের পাবে না, সব শেষ করে ফেলবো আমি। দুষ্ট ডাইনি বুড়ি প্রতিদিনের মতো আজকেও একটা ক্ষেত নষ্ট করে দিয়েছে। তার একটাই উদ্দেশ্য, গ্রামের সব ফসল সে একাই শেষ করে ফেলবে। আর তাই সে করে। আজকেও তার সে কথাই রাখলো। সে আজকেও একটি ফসল খেতে গিয়ে সব ফসল খেয়ে নিচ্ছে। তার মনে একটুও দয়া মায়া নেই। কৃষকরা কত কষ্ট করে ফসল ফলায়, আর সে ফসলগুলোই ডাইনি বুড়ি প্রতিদিন রাতে খেয়ে ফেলে। সে খেয়ে খেয়ে এখান থেকে চলে যায়। জমিদার সাহেব, গ্রামে এসব কি শুরু হয়েছে? প্রতিদিন কারো না কারো ফসল নষ্ট হয়ে যাচ্ছে। কে এসব কাজ করছে? এটা তো খুঁজে বের করতে হবে। খুবই বড় ষড়যন্ত্র এটা। আমাদের এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। আমরা সহজ সরল বলে আমাদের উপর কেউ এভাবে অত্যাচার করছে। হ্যাঁ, ঠিক বলেছ। আমিও এসব শুনছি। কতদিন ধরে নাকি গ্রামে এসব চলছে। তো এখন কি করা যায়? আমার তো মনে হচ্ছে কোনো খারাপ কিছুর আক্রমণ এগুলো। ভালো মানুষ বা কোনো মানুষের দ্বারা এ কাজ সম্ভব না। আমার তো মনে হয় ওই ডাইনিটা আবার এসেছে। আজকে আমরা ডাইনির খবর করব। আমাদেরও সেটাই মনে হচ্ছে। ডাইনিটা মনে হয় আবারও আমাদের গ্রামে প্রবেশ করেছে। তবে এবার এই ডাইনিকে ছাড় দেওয়া যাবে না। যেভাবেই হোক, যে কোনো উপায়ে এই ডাইনিকে এবার ধরতেই হবে। এই গ্রাম থেকে তাকে বিদায় করতেই হবে। সে আমাদেরকে সহজ সরল পেয়ে প্রত্যেকবার অত্যাচার করে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আজকে আমরা ওই জঙ্গলে ডাইনিকে ধরার জন্য যাব। জঙ্গলে না, ডাইনি মনে হয় আজকে ওই পারের খেতে যাবে। ওইখানে আমরা তান্ত্রিক মশাইকে নিয়ে যাব। পরে তান্ত্রিক মশাই তার কাজ করবে। এবার তো ডাইনিকে আমরা এই গ্রাম ছাড়া করবই করব। যে কথা সেই কাজ। গ্রামবাসীরা তান্ত্রিক বাবুকে নিয়ে ডাইনির সে খেতে গিয়েছে। ওরা তান্ত্রিক বাবু ডাইনিকে তার খপ্পরে নিয়ে আসার জন্য ব্যবস্থা করছে। এই ডাইনি, তুই এসব কি শুরু করলি? তোকে না একবার তাড়িয়ে দিয়েছি, আবার এসেছিস। এবার তো তোর খবর আছে। তোর সব ধ্বংস করে দেব আমি। তুই আমার কিচ্ছুটা করতে পারবি না, হতচ্ছাড়া। তুই আমাকে এর আগের বার অনেক কষ্ট দিয়েছিস, এবার তুই আমাকে কিচ্ছু করতে পারবি না। তুই আমার ক্ষমতা জানিস, বেশি বাড়াবাড়ি করলে তোর ধ্বংস করে দেব, সবাইকে ধ্বংস করে দেব। যা এখান থেকে। তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করছিস ডাইনি। এবার যদি তুই না যাস, তাহলে তোর বংশকে ধ্বংস করে দেব। তুই কি চাস তোর ছেলে সন্তানদেরকে আমি মেরে ফেলি? যদি না চাস এক্ষুনি চলে যা। না না, তুই আমার ছেলে সন্তানদের কিচ্ছু করিস নি। আমি চলে যাব, আমি আর কখনোই গ্রামে আসবো না। তুই আমার ছেলেদের কিচ্ছু করবি না। আমি চলে যাচ্ছি, তুই আমাকে কথা দে, তুই আমার ছেলেদের কিচ্ছু করবি না। আমি এই গ্রামে কখনো আসবো না। ঠিক আছে, তুই যা। আমি তোর ছেলেদের কিচ্ছু করবো না। আর মনে রাখবি, তুই কখনো এ গ্রামে আসবি না। যদি আসিস তোর খবর আছে। ডাইনিকে বিদায় করার পর ওই গ্রামে সুখ শান্তি ফিরে এসেছে। গ্রামটি আগের রূপ নিয়েছে।